তুমি তোমার অনুভূতি বলো, কেমন লাগতেছে তোমার ঘুরতে? হ্যাঁ, কিছু কও। ভালো লাগতেছে, এত সুন্দর একটা জায়গায় এটা, তাই? মনটা একটু ফ্রেশ হয়ে গেল আর কি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে এক জায়গায় যাওয়ার একটা প্ল্যান করতেছি। তো দেখি যাই সেই জায়গায়। আমার সাথে আরেকজন আছে, আমার এক বড়দা। উনি বাইক নিয়ে আসতেছে। বাইক নিয়ে আসলে আমরা এখান থেকে রওনা হব। বর্দা আস্তে আস্তে আমি আপনাদের কিছু কথা বলি। দেখেন, এই যে গ্রামের মধ্যে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলা, এগুলা কিন্তু আপনার শহরে পাবেন না। দেখছেন কি পরিমাণে গাছপালা, সবুজে ভরা কিন্তু। আর এখানে থাই কাজের শান্তি, ওইটা কিন্তু শহরে পাবেন না। দেখছেন কি পরিমাণে ছায়া। এই যে দেখতে দেখতে কিন্তু বর্দা চলে আসছে, আর এখন আমরা কিন্তু রওনা দিব হচ্ছে সেই গন্তব্যের দিকে। এই যে আমাদের বর্দা। ফাইনালি কিন্তু আমরা রওনা দিচ্ছি সেই গন্তব্যের দিকে। এই যে দাদু ভাই বলেছে চলেন যাই। আমরা কিন্তু ভীষণ হচ্ছে কালামপুর বাজারে রেখে আসলাম, আর এটা হচ্ছে কালামপুর বাজারে। একসাথে আর আমরা কালামপুর বাজার হচ্ছে রেখে আসলাম পিছনে। ওইটা হচ্ছে আপনার সপ্তাহে 7 দিন এমনি বাজার থাকে, কিন্তু সাপ্তাহিক হচ্ছে হাট বৃহস্পতিবার। বৃহস্পতিবার মধ্যে সব কিছুই পাওয়া যায়। মাঝ রাস্তায় আমরা একটু বিরতি নিলাম, যেহেতু দাদু অনেকক্ষণ ধরে গাড়ি চালাতেছে তাই ক্লান্ত হয়ে গেছে। দাদু ওই যে দেখে আপনাদের, ওই যে পাশে একটু দাঁড়ায় রয়েছে। আরেকটা জিনিস দেখাই, ওটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে বোচাই পাগলার মাজার। এটা এখন মূলত ভাঙ্গা ফেলাইছে, কিন্তু আগে এটা অনেক জাঁকজমক ছিল। দেখায় না আপনাদের, এখান থেকে কিন্তু সব জায়গায় কিন্তু আপনার মেলা হইতো, বছরে একটা বাৎসরিক মেলা হইতো। কিন্তু এখন বর্তমানে এটা পরিত্যক্ত আছে, দেখছেন ভাঙ্গা ফেলাইছে। আমরা কিন্তু আমাদের বিরতি যাত্রা শেষ করে আবার রওনা দিলাম। এই দেখেন, আর এইদিকে রাস্তা কিন্তু অনেক সুন্দর, দেখছেন আশপাশ কিন্তু অনেক গাড়ি আসা যাওয়া করতেছে, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু গাড়ি একটু কমই যাইতেছে, কিন্তু রাস্তাটা অনেক সুন্দর দেখেন। ফাইনালি কিন্তু আমরা সেই জমিদার বাড়িতে চলে আসছি। তো এখন এখানে ঢুকতে হলে আলাদা টিকিট করতে হবে। তো চলেন দেখি টিকিট কত করে নেয়। আমাদের এখান থেকে কিন্তু টিকিট নিতে হবে। আমরা কিন্তু লেট করে ফেলাইছি, 6টার দিকে হলো আমাদের বের করে দেবো। 30 টাকার টিকিট, ধরে টিকিট নেবো এখানে, মানে টাকা বাইর করে নেব। এই যে এখন কিন্তু দাদু টিকিট কিনতেছে, এই যে পাশে এখানে টাকা আছে। তো এই যে এই সেই জমিদার বাড়ি। কই লোক কই? এই যে এখান থেকে টিকিট দিতে কাকারে, টিকিট দেওয়ার পর ধরো টিকিট দাও। এই যে আমি কিন্তু টিকিট দিয়ে দিলাম। এই দেখেন, কি সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু টোটাল 4টা ভবন আছে সামনের দিকে। দেখেন আমি দেখাই, ওই যে 1টা 2টা 3টা, আর ওই পাশে একটা 4টা, ওই যে দেখতে পাচ্ছেন। আর সামনে কিন্তু অনেক সুন্দর জায়গা, দেখেন দেখতে পাইতেছেন। এই যে দাদু কিন্তু একটা পোজ নিতে আছে। এই যে দেখেন পিছনে দিকে কিন্তু আর অনেক ভবন আছে। আপনার যদি দেখাই, ভবনগুলো কিন্তু এখন পরিত্যক্ত সব। দেখেন ভিতরে কিন্তু কিছুই নাই। চলেন একটু ভিতরে যাই। দেখেন সুন্দর জায়গা, এখানে কিন্তু আরো অনেক মানুষজন ঘুরতে আসছে। দেখেন কত সুন্দর জায়গা। আপনি যদি একটু ঘুরে ঘুরে দেখাই, পিছনে কিন্তু আরো 3টা ভবন আছে। দেখেন দেখেন কি সুন্দর রাস্তা, চারপাশে কিন্তু কত সুন্দর গাছ। দেখেন ফুলের গাছ, দেখছেন কত সুন্দর ফুলের গাছ। সামনে কিন্তু একটা পুকুর আছে, চলেন পুকুরটা দেখাই। আর এই দেখেন ফুল, কত সুন্দর ফুল, দেখছেন। এই ফুলগুলার নাম জানি না আমি সঠিক, আপনারা কেউ জানলে কমেন্টে জানাই দিন। আর দাদু কিন্তু দেখেন, দাদু কিন্তু সবসময় পোস্ট দিতে আছে, সুন্দর সুন্দর পোস্ট। আর দাদের দেখে কেউ ক্রাশ খায় না, ঠিক আছে। দাদু কিন্তু বিবাহিত। দেখেন এটা কি গাছ? বেল গাছ নাকি? বেল গাছ। আর ওই দেখেন পাশে কত সুন্দর জাম্বুরা গাছ। দেখেন এটা হচ্ছে ইন্দিরা পানির কূপ। দেখেন এটা কিন্তু অনেক বড় একটা পুকুর, চারপাশে কিন্তু অনেক ফুল, মানুষ আছে। তবে আজকে তো অন্য দিনের চাইতে আজকে একটু কম। আর এই যেটা, ও সরি, কূপ তো এটা না, কূপ এই যে এটা দেখেন, দেখতেছেন
এটা তো পুকুর। তো তুমি তোমার অনুভূতি বলো, কেমন লাগতেছে তোমার ঘুরতে? হ্যাঁ, কিছু কও। খুব ভালো লাগতেছে, এত সুন্দর একটা জায়গায় এটা। তাই মনটা একটু ফ্রেশ হয়ে গেল আর কি। দাদু কিন্তু, যদি এখানে পুকুরে জল যদি ভালো থাকতো আমি আর দাদু কিন্তু নেমে যেতাম, ঠিক আছে। যেহেতু পুকুরে জলও না এরকম, তাই নামা যেত না। তো চলেন আপনাদের এখন আমি একটা বিল্ডিং এর ভিতর গিয়ে দেখাই যে ভিতরে কি কি আছে। তো দাদু চলো বিল্ডিং এর ভিতরে যাবো আমরা। এরকম কিন্তু আরো অনেকগুলা ভবন আছে দেখেন, সেগুলো কিন্তু এখন দেখানো সম্ভব না, যেহেতু আমরা অনেক লেট করে ফেলাইছি আসতে। যদি আর একটু আগে আসতাম তাহলে আপনাদের সবগুলো ঘুরে ঘুরে দেখাইতে পারতাম। তবে আমরা একটা বিল্ডিং আপনাদের দেখাই, ভিতরে গিয়ে দেখাই যে ভিতরে কি কি অবস্থা। চলেন যাই দেখছি বিল্ডিং এর ভিতরে যাওয়া যায় নাকি। কিন্তু এখানে সবগুলাই বিল্ডিং কিন্তু একদম তালাবদ্ধ দেখেন। এখানে কিন্তু ভিতর যাওয়ার মতো কোনো সিস্টেম নাই, সবগুলাই দেখেন তালাবদ্ধ। দেখি কোনো বিল্ডিংয়ে যাওয়া যায় কিনা। তো চলেন আপনাদের আমি এই ভবনের ভিতরে গিয়ে দেখাই। এই যে এখানে হচ্ছে প্রবেশ, দেখেন। আমরা অনেক লেট করে আসার ফলে আমাদের কিন্তু বেশি সময় দেয় না, আমরা কিন্তু কোনো ভবনে ঢুকতে পারি নাই। তো পরবর্তীতে কোনো এক সময় যদি আবার আসি তো আপনাদের ভবনগুলো ঘুরে দেখাবো। আজকের মতো এখানে বিদায়, টাটা, খোদা হাফেজ।